প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 এ আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আহ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত অংশের যে 4 থেকে 5টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে অন্যতম অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে সংখ্যা নামক এই অধ্যায়টি। এই সংখ্যা অধ্যায় থেকে আপনারা অবশ্যই 2 থেকে 3টি অঙ্ক কমন পাবেন। সুতরাং আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয় হচ্ছে সংখ্যা অধ্যায়টি অনেক বড়, কিন্তু আমাদের হাতে সময় অনেক কম। এই কম সময়ের মধ্যে আমাদের সংখ্যা অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসবে এই অঙ্কগুলো আমরা কমন ফেলানোর ট্রাই করব। এই উদ্দেশ্যে বিডি জবস অ্যাট কুড়িঘরের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। দেখার এক সময় আপনারা বুঝতে পারবেন যে আসলে সংখ্যা সম্পর্কিত যে কোনো ধরনের অঙ্ক আসলে আপনারা পারবেন। সংখ্যা অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি। এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। আচ্ছা, এখন এই অঙ্কটি করতে গেলে আপনাদের দুইটি বিষয় মাথায় রাখতে হবে। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কোনো ধরনের কোশ্চেন, ম্যাথমেটিক্স হোক, যে কোনো ধরনের ইংলিশ হোক, বাংলা হোক বা সাধারণ জ্ঞান হোক, সব কোশ্চেনেরই কিন্তু কি পয়েন্ট থাকে। আপনাকে এই কি পয়েন্ট আগে ফাইন্ড আউট করতে হবে। এই অঙ্কটার কি পয়েন্ট হচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা, এই যেখানে বলা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা, এবং অপর কি পয়েন্টটা হচ্ছে বর্গের অন্তর। এই দুইটা হচ্ছে এই অঙ্কের কিওয়ার্ড। বলা হচ্ছে যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। নরমালি আমরা এই সংখ্যাটা শব্দটা দ্বারা কি বুঝাই? বলছে ক্রমিক পূর্ণ সংখ্যা। ফার্স্টলি ক্রমিক পূর্ণ সংখ্যা আপনাকে বুঝতে হবে। ধরুন 1, এখানে 2, এখানে 3, এখানে 4 আছে। এই 1, 2, 3, 4 এগুলো যদি কমা দ্বারা থাকে, এগুলো কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা। আমরা তো পূর্ণ সংখ্যা বুঝি ক্রমিক মানে একের পর এক। দেখুন আমি যদি এই দুইটা মিশাই দিই, মিশাই দেওয়ার পরে কি থাকে? 1 এর পরে 3 এর পরে 4। এটা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা, বাট ক্রমিক নয়। ক্রমিক নয় কেন? কারণটা হচ্ছে এখানে গ্যাপ হচ্ছে আমাদের 2 কিন্তু এখানে নাই। তার মানে এই যে 1 থেকে যদি আমি 2 পেতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে? এই 1 এর সঙ্গে 1 যোগ করতে হচ্ছে। অর্থাৎ 1 এর পরের পূর্ণ সংখ্যা যদি আমি পেতে চাই, ক্রমিক সংখ্যা আমি যদি পেতে চাই, সেক্ষেত্রে এই 1 এর সঙ্গে 1 যোগ করতে হচ্ছে। অনুরূপভাবে এই 2 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, দেন আমি 3 পাবো। আবার 3 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, দেন আমি 4 পাবো। অর্থাৎ আপনাকে যদি বলা হয় এখানে 20 আছে, 20 এর পরের ক্রমিক পূর্ণ সংখ্যা কত, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন এর সঙ্গে 1 যোগ করলে যত হয়, অর্থাৎ হচ্ছে 21 হচ্ছে আমাদের ক্রমিক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন শুধু 1 যোগ করলেই কি ক্রমিক পূর্ণ সংখ্যা পাওয়া যায়? না, 1 বিয়োগ করলেও পাওয়া যাবে। অর্থাৎ যদি এমন একটা সংখ্যা বলা থাকে 40, এর ক্রমিক পরের সংখ্যা এবং পূর্বের সংখ্যা কত? পরের সংখ্যা যদি আমরা পেতে চাই তাহলে 1 যোগ করতে হবে, যদি পূর্বের সংখ্যা পেতে চাই তাহলে 1 বিয়োগ করতে হবে। অর্থাৎ পরের সংখ্যা হচ্ছে 41 এবং পূর্বের সংখ্যা হচ্ছে আমাদের 39। আশা করি আপনারা এই যে এই বিষয়টুকু, ক্রমিক পূর্ণ সংখ্যার যে বিষয়টুকু, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি, পরের যে কিওয়ার্ডটা বলা হচ্ছে বর্গের অন্তর। বর্গের অন্তর বলতে কি বোঝাচ্ছে? এখানে ধরে নিচ্ছি 3 আছে আর এখানে 4 আছে, দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা, এদের বর্গের অন্তর। আমি যদি এইটাকে বর্গ করি, তাহলে আমি 4 4 কত পাবো? 16 পাবো। আর এইটাকে বর্গ করব। এখন কথা হচ্ছে তাদের অন্তর বের করতে হবে। দেখুন এখানে একটা পূর্ণ সংখ্যা, এখানে একটা পূর্ণ সংখ্যা, বাট এই দুটো ক্রমিক ক্রমিক পূর্ণ সংখ্যা, যাদের অন্তর বের করতে হবে। আপনি যদি এখানে মাইনাস দেন তাহলে কিন্তু আপনার ভুল হবে। কারণটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আমাদের ছোট, এই সংখ্যাটা হচ্ছে আমাদের বড়। আমাদের করতে হবে কি, বড় সংখ্যাটা আগে লিখে মাইনাস ছোট সংখ্যাটা করতে হয়। সুতরাং এখানে 4 এর উপর বর্গ মাইনাস 3 এর উপরে বর্গ, এইটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। এখানে বলছে বর্গের অন্তর। তার মানে এই বিষয়টাও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর এখানে বলা হচ্ছে যে ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর 47। এই ক্যালকুলেশনটুকু করার পর এখানে আমরা 47 পাবো।
এখন এই অঙ্কটা আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো যে এই অঙ্কটা দেখার সঙ্গে আপনারা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে টাস করে উত্তর বলে দিতে পারবেন। ফার্স্টলি আমরা এই অঙ্কটার ইলাবোরেট ভার্সন অর্থাৎ হচ্ছে কিভাবে অঙ্কটা করা যায় সেই বিষয়টা দেখব, দেন আমরা এটা কিভাবে শর্টকাট নিয়মে করা যায় সেই বিষয়টাও দেখব। ধরুন এখানে বলছে ক্রমিক পূর্ণ সংখ্যা। আমি যদি একটা পূর্ণ সংখ্যা আমি যদি x নেই, ধরি একটা পূর্ণ সংখ্যা x ধরলাম, তাহলে এর পরের সংখ্যা কত হবে? আমাদের x প্লাস 1 হবে। তার মানে একটা সংখ্যা হচ্ছে এটা এবং অপর সংখ্যা হচ্ছে এটা। এই দুটো কিন্তু ক্রমিক, কারণ আমি যে বললাম যে একটার সঙ্গে অপর ক্রমিক পূর্ণ সংখ্যা পেতে গেলে 1 যোগ করতে হয়। ওকে, এখন কথা হচ্ছে কোনটা থেকে কোনটা মাইনাস করব, এইখান থেকে এটা মাইনাস করব। যদি আমি এটা মাইনাস করি তার মানে হচ্ছে x প্লাস 1, তার আরেকটা হচ্ছে x, এদের বর্গের অন্তর। এখানে একাধিক সংখ্যা আছে, এই যে বর্গের দুইটাতে বর্গ করলাম, তাদের অন্তর, এই অন্তরটা কত হবে আমাদের বলে দিয়েছে 47 ইকুয়ালস টু 4 7 47। এখন এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করতে পারি, দেখি আমরা কিভাবে বের করতে পারি। এখানে তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 7 47। এখন এই x স্কয়ার ক্যান্সেল, এখানে হচ্ছে 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4 7 47, অর্থাৎ হচ্ছে 2x ইকুয়ালস টু হচ্ছে 47 মাইনাস 1, তার মানে x ইকুয়ালস টু হচ্ছে এখানে আসে হচ্ছে 46 বাই 2, অর্থাৎ হচ্ছে 23। ওকে, 23। এখন আপনারা দেখুন এই x এর ভ্যালু কিন্তু আমাদের হচ্ছে 23 বা 23। তাহলে আমরা দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা কি ধরেছিলাম? একটা ধরেছিলাম x আর একটা ধরেছিলাম x প্লাস 1। ওকে, এখন দেখুন x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, x এর ভ্যালু হচ্ছে আমাদের 23। তাহলে অপর সংখ্যাটা কত হবে? 23 যোগ 1 অর্থাৎ হচ্ছে 24। এই যে দেখুন 23 আর 24। এখন এই যে 23 এবং 24 এই দুইটা ক্রমিক কিনা? ক্রমিক। অবশ্যই 23 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমাদের হবে 24 এবং 24 থেকে 1 বিয়োগ করলে 23। তার মানে এই যে 24 এর উপর বর্গ মাইনাস 23 এর উপর বর্গ, এইটা ক্যালকুলেশন করলে 47 অবশ্যই মিলে যাবে। এই হচ্ছে আমাদের ইলাবোরেট ভার্সন, আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে শর্ট সিস্টেমে তাহলে আমরা কিভাবে করব? শর্ট পদ্ধতিটা হচ্ছে আমাদের এখানে বড় সংখ্যা যদি আমি লিখি, বড় সংখ্যা শর্ট সিস্টেম, এই যে 47 লিখবেন আপনারা, 47 যোগ 1 ভাগ 2 অর্থাৎ 47 আর 1 48 ভাগ 2 অর্থাৎ হচ্ছে 24 দুগুণ 48। তাহলে একটা হচ্ছে 24 এবং ছোট সংখ্যা হচ্ছে 47 বিয়োগ 1 ভাগ 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 46 ভাগ 2 ইজ ইকুয়ালস টু হলো আমাদের 23। তার মানে দেখেন এই যে এইখানে দেখেন অ্যানসারটা আর এইখানে অ্যানসারটা দুইটাই কিন্তু একই অ্যানসার। আপনারা যে কোনো একটা অ্যানসার বের করবেন। যদি আপনারা বড় সংখ্যাটা বের করেন তাহলে 24 আসলো, বড় সংখ্যাটা যদি 24 হয় তাহলে ছোট সংখ্যাটি কত? অবশ্যই 23। এখানে আমাদের তাহলে অ্যানসার হবে বড় সংখ্যা হচ্ছে 24, ছোট সংখ্যা হচ্ছে 23। এই হচ্ছে আমাদের মিস্টার গ। এখন এখানে বিভিন্নভাবে কোশ্চেনটা হতে পারে। আমি এখানে একটা কোশ্চেন দেখাচ্ছি, এর পাশে আমি আরেকটা কোশ্চেন লিখে দিচ্ছি, বলে দিচ্ছি এখানে বড় সংখ্যাটি কত, বলে দিচ্ছি এখানে ছোট সংখ্যাটি কত। এ ধরনের আপনাকে আরো 2টি কোশ্চেন এই কোশ্চেন থেকে করতে পারে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে, আপনি বড় সংখ্যা যখন করবেন তখন যে সংখ্যাটা দেয়া থাকবে এখানে 47, ওই সংখ্যার সঙ্গে 1 যোগ করে দিবেন যদি বড় সংখ্যা আপনি বের করতে চান। আর যদি আপনি ছোট সংখ্যা বের করতে চান এই 47 থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। ওকে, এই ছিল মূলত আমাদের এই টেকনিকটা। আমি আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য একই নিয়মের আরো 2টি অঙ্ক নিয়েছি, বাট শব্দগুলো একটু ভিন্ন। তো দেখি অঙ্ক দুইটাতে, প্রথম অঙ্কটাতে বলা আছে দুইটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর 49 হলে ছোট সংখ্যাটি কত। এই টেকনিকটা কিন্তু আমরা আসলে শিখে আসছি, আমরা কিন্তু বলতেই পারি ছোট সংখ্যার কথা বলছে, তার মানে হচ্ছে 49 মাইনাস 1 48 ভাগ 2 মানে 24 উত্তর। দেখো এটা কিন্তু আমরা ইজিলি অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারতেছি। এভাবে আমরা এটা করে নিব। এখন এখানকার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই অখণ্ড শব্দটা, এইটা দেখে ভয় পাওয়ার কারণ নাই। অখণ্ড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এর আগের প্রশ্নটাতে ছিল
ক্রমিক পূর্ণ সংখ্যা, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। এই অখণ্ড শব্দের অর্থটা হচ্ছে পূর্ণ। তার মানে এখানে ছোট সংখ্যাটি বের করতে বলছে, তার মানে আমরা বলতে পারি ছোট সংখ্যা সমান সমান এই যে 49, ছোট সংখ্যা আমরা বলতে পারি ছোট সংখ্যা সমান সমান 49 বিয়োগ 1। ছোট সংখ্যা যখন বলে তখন আমাদের বিয়োগ 1 করতে হয় ভাগ 2, অর্থাৎ হচ্ছে 48 ভাগ 2, তার মানে হচ্ছে 24 দুগুণ 48। এই 24 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, অর্থাৎ এই যে মিস্টার গ হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ওকে, সিমিলার উপায়ে আর একটা অঙ্ক আছে। এখানে বলা আছে পরপর দুইটি সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য 53। ইভেনচুয়ালি কিন্তু আক্ষরিক অর্থে আসলে এই অঙ্ক দুটো একই, বাট এখানে কোশ্চেন দুইটা মানে কি চাওয়া হয়েছে এই টাইপসটা একটু ভিন্ন। এখানে বলানো হচ্ছে ছোট সংখ্যাটি কত, এখানে কিন্তু আপনার বলতেও পারে যে আসলে বড় সংখ্যাটি কত। আমরা একই ভাবে উত্তর দেব, যখন বড় সংখ্যা বের করব তখন এইখানে শুধু পজিটিভ সাইন দিব। ওকে, আচ্ছা এখন এইখানে আসি, পরপর দুইটি সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য 53। দুইটি সংখ্যা বের করতে বলছে যাদের বর্গের পার্থক্য হচ্ছে 53, অর্থাৎ আমরা যদি বড় সংখ্যাটা বের করতে পারি তো ওখান থেকে 1 বাদ দিব, এবং যদি ছোট সংখ্যাটা বের করতে পারি তাহলে ওর সঙ্গে 1 যোগ করব। আমরা যে কোনো একটা কাজ করব, আমরা দুইটা কাজ করে টাইমটা নষ্ট করব না কখনো পরীক্ষার হলে। যদি আমি এখানে বড় সংখ্যাটি বের করি, বড় সংখ্যাটি হবে কি হবে, এই যে 53 53 আছে, 53 এর সঙ্গে যোগ 1 ভাগ 2, অর্থাৎ 53 যোগ 1 54 হবে। 54 কে যদি আমি এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে আমাদের হচ্ছে 27। অর্থাৎ এই 27 হচ্ছে আমাদের বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? অবশ্যই এই 27 যদি বড় সংখ্যা হয়, ছোট সংখ্যা অবশ্যই আমাদের 26। সুতরাং অ্যানসার হচ্ছে আমাদের এই মিস্টার খ। এভাবে এই ধরনের অঙ্কগুলো অনেক অঙ্ক আছে, আপনারা বাসায় একই ক্যাটাগরির অঙ্ক প্র্যাকটিস করবেন। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন আমার ভিডিও কমেন্ট বক্সে। এর পরবর্তীতে আমরা এই সংখ্যা সম্পর্কিত আরো নতুন নিয়মের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর শর্টকাট টেকনিক এবং এই অঙ্কগুলোর পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ।